জম্মু কাশ্মীরে বারবার জঙ্গি হামলা, ভারতীয় ভূখণ্ডে ঢুকে সেনা জওয়ানদের হত্যা, প্রতিদিন সীমান্তে সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন। এই প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসা মানে দুর্বলতা দেখানো। বিজেপির এই হুঁশিয়ারির মুখেই রবিবার নিউ ইয়র্কে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠক করলেন মনমোহন সিংহ। আর অভ্যন্তরীণ রাজনীতির কথা মাথায় রেখেই বৈঠক থেকে পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার আগাম শর্ত রাখলেন নওয়াজ শরীফের সামনে। পরিষ্কার জানিয়ে দিলেন, আগে সীমান্তে শান্তি ফিরুক, তারপর বকেয়া সমস্যা নিয়ে আলোচনা হবে। I think both sides want a much better relationship. I mean, the composite dialogue is one of the means towards that. But in order to get there, I think today we are at the stage where we need to address the issues that we face today. We have incidents on the line, we have ceasefire violations, we need to deal with those, we have terrorism-related issues also. We need to address those, and then we'll hope to move it forward. রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তানকে সন্ত্রাসবাদের ভরকেন্দ্র বলে আক্রমণ শানিয়েছিলেন মনমোহন সিংহ। এদিন সেই সুর ধরেই সদ্য নির্বাচিত নওয়াজ শরীফের উদ্দেশ্যে তাঁর বার্তা, পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে, দ্রুত শাস্তি দিতে হবে মুম্বাই হামলার দোষীদের। নয়াদিল্লির কড়া অবস্থানের সামনে ইসলামাবাদের কাছ থেকেও মিলল আশ্বাস। The issue of action on Mumbai, on the perpetrators of Mumbai, the issue of terrorism as a whole was mentioned. On the Pakistani side, the Prime Minister Nawaz Sharif mentioned the incidents of terrorism that Pakistan is also suffering from, but he also said that there would be action on the Mumbai cases now that the Judicial Commission has been in India and has gathered depositions and evidence which they could use. দুই দেশের প্রধানমন্ত্রী একে অপরকে দেশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন ঠিকই, কিন্তু সেই পরিস্থিতি যে এখনো তৈরি হয়নি তাও স্পষ্ট হয়ে গিয়েছে। কারণ দুপক্ষই আমন্ত্রণ গ্রহণ করলেও যাওয়ার দিনক্ষণ বা পরবর্তী বৈঠকের সময় কোনোটাই ঠিক হয়নি। পুরনো অভ্যাস বজায় রেখে দিনের বৈঠকেও বালুচিস্তানের প্রসঙ্গ তোলে পাকিস্তান, কিন্তু প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সাফ জানিয়ে দেন, পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে তাঁদের কোনো আগ্রহ নেই। সেই সঙ্গে তার চ্যালেঞ্জ, বালুচিস্তানে ভারতের হস্তক্ষেপের কোনো প্রমাণ থাকলে দিক পাকিস্তান। নওয়াজ শরীফের সঙ্গে বৈঠক থেকে এদিন মূলত দুটি বার্তা দেওয়ার চেষ্টা করলেন মনমোহন সিংহ। প্রথম বার্তা ইসলামাবাদকে, আগে সন্ত্রাসবাদ দমনে কার্যকরী পদক্ষেপ করো, তারপর সদর্থক আলোচনা হবে। মনমোহন সিংহের আরেকটি বার্তা নয়াদিল্লিতে প্রধান বিরোধী দল বিজেপিকে। 2014 লোকসভা নির্বাচনের আগে মনমোহন সিংহ বোঝানোর চেষ্টা করলেন, পাকিস্তানের প্রতি তিনি কোনোভাবেই নরম নন, আর পাকিস্তানকে কড়া বার্তা দেওয়ার একমাত্র রাস্তা আলোচনার দরজা খোলা রাখা। আশিস সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, নিউ ইয়র্ক।